সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু অনেকেই পাঠ দেখতেছে না। আসলে মনে হয় হয়তো বা তৃতীয় শ্রেণীর মানুষ হয়তো বা আমার যারা দেখে তাদের মধ্যে কম আছে কিনা আমি জানি না। তো কিছু কিছু পাঠ কিন্তু অনেকেই দেখছিলাম, এখন দেখতেছি খুব একটা পাঠ কেউ দেখতেছে না, থ্রির পাঠ। তো এই কারণে আমি কিন্তু তোমাদের পাঠও দিতেছি না সহজে। তবু যদিও তোমাদের তেমন কোনো অঙ্ক নাই, আমরা মোটামুটি অঙ্ক সারিয়েছি, তো তারপরও পাঠ্যন্ত্র অঙ্ক আমাদের প্রস্তুতির জন্য আরও কিছু অঙ্ক তোমাদের আছে পরীক্ষার জন্য, সেটিও তোমাদের করতে হবে। তবে যদি আমি যারা নিয়মিত পাঠ দেখো, যদি পাঠ না পাও তাহলে পুরানো পাঠগুলো আবার দেখা আর দক্ষ হইবা। আর আমি আগে বলছি তোমরা খাতা কলম নিয়ে আবার চেষ্টা করবা যে অঙ্কটা পারো কিনা। পারলে তো পারলা, দুইবার করবা, আর না পারলে আবার দেখে আবার করবা। তো ঠিক আছে, আজকে আমি পাঠ দিয়ে দিতেছি, তোমরা একটু খেয়াল করো। আমরা 37 পাতা এবং 38 পাতা অঙ্ক করাবো। আমরা বইয়ের দিকে একটু তাকাই। আমরা এবার দেখবো আমরা যোগ করছি, বিয়োগের অঙ্ক করছি। এখন এটা যোগ বিয়োগ দুইটাই হইতে পারে অঙ্কের ভিতরে। এখন যোগ ও বিয়োগের সম্পর্ক, যোগ ও বিয়োগের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? আমরা দ্বিতীয় শ্রেণী শিখেছি, তোমার মনে পড়েছে কি? আমরা নিচের প্রশ্ন সমাধান করি। আমাদের কিছু আপেল ছিল, তার থেকে 6টি বিক্রি করার পর আমাদের এখন 8টি আপেল আছে। প্রথম আমাদের কতগুলো আপেল ছিল? তাই 6টা বিক্রি করার পরও যদি আমার 8টা থাকে, তাহলে 8 আছে 14টা ছিল। তো 14টার থেকে 6টা বিক্রি করার পর 8টা রয়ে গেছে, এটা যোগ করলে পাওয়া যায়। এখান থেকে কী লেখছে? এটি আমার মনে পড়েছে, আমার হিসাব করি। হ্যাঁ, এই যে 8টা রইলো, তাহলে এখানে 14টার থেকে 6টা গেলে 8টা থাকে, তাহলে এখানে 8 আছে 14 যোগ 14 করে 14 বসাইলে এই ঘরে 14 বসবে আর কি। হ্যাঁ, 14 বসলে 8 থাকে। কতটি থেকে 6টি বাদ দিলে 8টি থাকে? 14টি থেকে। নিচের মতো বিয়োগ ও যোগ বিপরীত প্রক্রিয়া। হ্যাঁ, 14 থেকে 6 গেলে 8 থাকে, যে 8 আর 6 14, এবং বুঝাই দিচ্ছে 14 থেকে 8 গেলে 6। এখন আমি আগেও বলছি, যেটা থেকে বিয়োগ করি সেটাকে বলে বিয়োজন। যেটা বিয়োগ করি বিয়োজ্য, আর যে বিয়োগ করে যা ফল পাই বিয়োগ ফল। তাই 14 থেকে আমরা বিয়োগ করছি, 14 হলো বিয়োজন। অর্থাৎ বিয়োজন সবসময় বড় সংখ্যা, কারণ বড় সংখ্যার থেকে আমরা বিয়োগ করি। তাইলে আমি সবসময় এটা মুখস্থ রাখবা, বিয়োজন বিয়োজ্য বিয়োগফল। অর্থাৎ উপরে থাকে হলো বিয়োজন, তারপরে বিয়োজ্যটা বিয়োগ করি, এবং বিয়োগ করে যা পাই বিয়োগফল। বিয়োগফল তো বোঝাই যায় যে বিয়োগ করলে যা ফল পাওয়া যায় বিয়োগফল। আর যেটা থেকে বিয়োগ করি সেটা হলো বিয়োজন। তাই বিয়োজন সবসময় বড় থাকে, এটা মনে রাখবা। আর বিয়োজ্য তার চেয়ে ছোটো থাকবে, বিয়োগফলও ছোটো থাকবে। হ্যাঁ, তাহলে এখন তাহলে আবার আমরা একটা আমাদের মনে রাখতে হবে যে বিয়োজন বিয়োজ্য বিয়োগফল, বিয়োজন বিয়োজ্য বিয়োগফল, এই 3টা মনে রাখলে মনে করবো আমরা বিয়োজন থেকে বিয়োজ্যটা বিয়োগ করে বিয়োগফল পাই। তো বিয়োজন বিয়োজ্য বিয়োগফল যদি মুখস্থ রাখো তাহলে তুমি সব মনে রাখতে পারবা। অর্থাৎ বিয়োজনের থেকে আমরা বিয়োগ করি বিয়োজ্যটা, আর বিয়োগ করে আমরা পাই বিয়োগফল। তো এই যেখানে দেখাই দিচ্ছে একটা, দেখো বিয়োজন থেকে এই যে বিয়োজ্য বিয়োগ করলে আমরা বিয়োগফল পাই। এখন আমরা বিয়োজনের থেকে তো বিয়োজ্য বিয়োগ করলে বিয়োগফল পাই, তাই না? তা বিয়োজন তো সবচেয়ে বড়, তাহলে আবার এই বিয়োজন আর তাহলে বিয়োজ্য আর বিয়োগফল বিয়োগ করলে আমরা বিয়োজন পাবো। আর এই দুইটা যোগফল হইল বিয়োজন। বিয়োজ্য আর বিয়োগফল মিললে যে ফলটা হয় সেটা হইল বিয়োজন। তাহলে আমরা যদি তাহলে বিয়োজনটা পাওয়া যায় কেমনে? বিয়োগফল আর বিয়োজ্য যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ যেটা আর কি বিয়োগ করতেছি আমরা বিয়োজনের থেকে, সেইটা আর বিয়োগফলটা যদি যোগ করি তাহলে আমরা বিয়োজন পাই, কারণ বিয়োজন সবচেয়ে বড়। এবার বিয়োজনের থেকে যদি আমরা বিয়োগফল বিয়োগ করি তাহলে আবার বিয়োজ্য পাইব। যেমন বিয়োজনের থেকে বিয়োজ্য বিয়োগ করলে বিয়োগফল পাই, আর বিয়োজনের থেকে বিয়োগফল বিয়োগ করলে বিয়োজ্য পাই। আমি একটু বোর্ডে একটু দেখো, এখন বোর্ডে আমি এই ব্যাপারটা একটু ভালো মতো বুঝাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবা অতি সহজে। তাই আমরা তো এইটা খালি আমরা মনে রাখুন যে বিয়োজন বিয়োজ্য বিয়োগফল, এই 3টা কথা আমরা ভালো মতো মনে রাখবা। বিয়োজন বিয়োজন, অর্থাৎ বিয়োজনের থেকে আমরা বিয়োজ্যটা বিয়োগ করি। তোমরা আমি একটা ছোট সংখ্যা 2 হিসাব করে দেখাই। 8-এর থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে কত পাই? 2 পাই। সরি, 2 পাই। তাহলে প্রথমটা কি? বিয়োজন। এটা হলো বিয়োজন, আর যেটা বিয়োগ করলাম সেটা হলো বিয়োজ্য। বারবার একই জিনিস। আর এটা হলো বিয়োগ করে যেটা পেলাম সেটা হলো বিয়োগফল। এই বিয়োগটা এমনও হইতে পারে,
এই যে 6 বিয়োগ করলাম 2 থাকে। আমরা এভাবে বিয়োগ করতে পারি একই। তো এটা বিয়োজন হবে, এটা বিয়োজ্য হবে, এটা বিয়োগফল হবে। কেমন? তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন তাইলে আমরা বিয়োজন পাই কেমনে? বিয়োজনটা তাহলে বিয়োজ্য আর বিয়োগফল যোগ করলে বিয়োজন পাওয়া যায় না। 6 আর 2 যোগ করলে 8 পাওয়া যায়। তাহলে বিয়োজ্য আর বিয়োগফল বিয়োগ করলে বিয়োগফল যোগ করলে আমরা বিয়োজনটা পাই। দেখো এখানে যেমন বিয়োজ্য কত 6 না, আর বিয়োগফল 2 না, তাই যে বিয়োজনটা 8 পেয়ে গেলাম না। ঠিক আছে, তাহলে আমরা বিয়োজ্য আর বিয়োগফল বিয়োগ করলে আমরা বিয়োজন পাই, কারণ বিয়োজন সবচেয়ে বড় আমি বলছি। আর আমরা বিয়োজনের থেকে সাধারণত বিয়োজনটা আবার যদি বিয়োজনের থেকে যদি বিয়োগফল বিয়োগ করি, তাহলে আমরা বিয়োজ্য পাই। আবার বিয়োজনের থেকে বিয়োগফল বিয়োগ করলে আমরা বিয়োজন পাই। সরি, হ্যাঁ বিয়োজন পাই না। বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করলে বিয়োজ্য পাই। বিয়োজন তো আমরা লিখলাম, বিয়োজন থেকে বিয়োগফলটা বিয়োগ করলে বিয়োজন। যেমন দেখো বিয়োজন কত আছে, বিয়োজন আছে 8 না, বিয়োগফল যদি 2 বিয়োগ করি তাইলে আমরা এই যে 6 পাই। বিয়োজ্য 6টা পেয়ে গেলাম না। আর এই যে বিয়োজনের থেকে বিয়োজ্য বিয়োগ করলে, বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করলে বিয়োগফল পাই। যেমন বিয়োজন আছে এখানে 8, তার থেকে 6 বিয়োগ করলাম, বিয়োগফল পাইলাম 2। তাহলে আমরা একটা জিনিস মনে রাখুন শুধু, যে আমরা বিয়োজন বিয়োজ্য বিয়োগফল, তো বিয়োজন বিয়োজ্য বিয়োগফল মনে রাখলে আমরা সবগুলি আমরা পারবো। কারণ বিয়োজনের থেকে আমরা সবসময় বিয়োজ্যটা বিয়োগ করে বিয়োগফলটা পাই। তাহলে বিয়োজ্য আর বিয়োগফল যদি যোগ করি তাহলে আমরা বিয়োজন পাই। যেহেতু বিয়োজ্য আর বিয়োগফল ছোট, এই দুটা ছোট সংখ্যা যোগ করলে বিয়োজনটা পাওয়া যায়, মানে এই দুটা যোগ করলে বিয়োজন হয়। আবার বিয়োজনের থেকে যদি বিয়োগফলটা বিয়োগ করি তাহলে বিয়োজ্য পাওয়া যায়। এই যে বিয়োজন, অর্থাৎ বিয়োজনের থেকে বিয়োজ্য বিয়োগ করলে বিয়োগফল পাওয়া যায়, আর বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করলে বিয়োজ্য পাওয়া যায়। এই যে বুঝাইছি, বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করলে বিয়োজ্য পাওয়া যায়, আর বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করলে বিয়োগফল পাওয়া যায়। তাই তোমরা সবসময় বিয়োজন বিয়োজ্য বিয়োগফল এটা মনে রাখবা। বিয়োজনটা সবসময় বড় সংখ্যা। তাহলে এখন আমরা আবার বইয়ের অঙ্ক করি। বই আমাদের এই সূত্রটা কিন্তু দেওয়া আছে, সূত্রটা তোমরা দেখবা। আর এটা এখন তোমরা আশা করি বুঝতে পারছো, একবার না পারলে একবার একটু দেখে নিবা। এখন আমরা 37 পাতায় আমরা এখানে আছে খালি ঘর পূরণ করি। এই যে খালি ঘর পূরণ করি। তা 1 নম্বর অঙ্কটা কি আছে, 1 এর 1 42 বিয়োগ 9 সমান ঘর। ঠিক আছে। আর 2 নম্বরটা কি আছে, 55 বিয়োগ ঘর সমান 30। আগে আমরা এই দুটো অঙ্ক বুঝাই। এখন যদি সমান চিহ্নের পর ঘর থাকে, আমরা ছোট কালো করছি, এটা 1ও করছো তোমরা, হ্যাঁ, যে যদি সমান চিহ্নের পরে ঘর থাকে তাহলে যোগ থাকলে যোগই করব, বিয়োগ থাকলে বিয়োগই করবো, এখানে আর কোনো সমস্যা নাই। সমান চিহ্নের পর যদি ঘর থাকে তাহলে সমান চিহ্নের পর ঘর, বিয়োগ আছে, এটা বিয়োগই হবে, এটা আর কোনো সমস্যা নাই। এটা আছে একক ঘর, দশকের শুধু একক ঘর আছে, একক ঘর বিয়োগ করি আমরা জানি। 9 আছে 12 হইব, তাহলে 3 হইলে 2 এর 12 ধরবো, যদি ছোট আছে, এটা তো নিচের সংখ্যা, তা হাতের হইল 1 আছে, এখানে দশকের ঘরে কিছু নাই, তাই ওই একই দশকের ঘর ধরতে হবে। আর 1 আছে, 1-এর থেকে দশকের 4 থেকে 1 গেলে থাকে 3, এটাই ভাবে হবে। আর এখানে একটু কথা আছে, যদি বিয়োগের সময়, এই যে বিয়োগ আছে মাঝখানে ঘর আছে না, তো বিয়োগের সময় মাঝখানে ঘর থাকলে বিয়োগই হবে। হ্যাঁ,
বিয়োগের সময় মাঝখানে গড় থাকলে বিয়োগ হবে, আর প্রথমে যদি গড় থাকে বিয়োগের সময় তাহলে যোগ হবে। ঠিক আছে, এটা বিয়োগ আছে, এটা বিয়োগ হবে যাতে এটা তো এটা একক গড় শূন্য আছে, 5 আছে, তাহলে 5-এর 5ই, আর 3 আছে 5 হবে 2, অর্থাৎ 55 থেকে 25 গেলে 30 হবে। অর্থাৎ সমান চিহ্নের পরের সংখ্যাটা বিয়োগ থাকলে বিয়োগ করে বললো কি না সেটা দেখতে হবে। আমরা যদি এটা যোগ করতে যাইতাম, এটা বিয়োগ আছে যদি যোগ করতাম তাহলে কত হইতো? 5 5 3 8 85 হইতো। তো 55 থেকে 85 বিয়োগ হয় না, তাহলে নিশ্চয়ই আমরা এটা ভুল করছি। তাহলে এটা আমার তো কোনোদিন হইতে পারে না, কারণ 30 তো আমার থাকতে হবে বিয়োগ করে, তাহলে এটা আমরা বিয়োগ করলেই পাবো। তাহলে 5 3 25, এই যে 55 থেকে 25 বিয়োগ করলে 30 থাকে। এবার আমরা 3 নম্বরটা দেখি। এই যে 3 নম্বরটা প্রথমে ঘর দিয়েছে, দেখছো? বিয়োগ 32 সমান 54। তো ঠিক আছে, তাহলে আমরা এটার কি করবো এখন? যেহেতু এটা কিন্তু বিয়োগ চিহ্ন, এটা প্রথমেই মাঝে গড়া ছিল, বিয়োগ আছে, কিন্তু প্রথমে যদি গড় থাকে বিয়োগের সময় তাহলে যোগ করতে হবে। অর্থাৎ এই 32 কত থেকে 32 বিয়োগ করলে 54 থাকে। হ্যাঁ, তো কত বিয়োগ করলে? তো এটা যোগ করলে পাওয়া যাবে। যেমন এটা যোগ করি আমরা, একক একক বিয়োগ করলাম, 4 2 6 5 3 8। এই 86 থেকে 32 বিয়োগ করলে 54 হয়। দেখো 2006 4 হলে 3 8 হবো 5 হলে, তাহলে অঙ্কটা ঠিক আছে। তাই বিয়োগের সময় যদি প্রথমে গড় থাকে তাহলে যোগ করতে হবে, আর মাঝে গড় থাকলে বিয়োগ থাকলে বিয়োগই হবে। আর যোগের সময় কোনো পরিবর্তন নাই, যোগের সময় সব উল্টা বিয়োগ করতে হবে। এখানে প্রথমে গড় থাকলো যোগ করতে হইব, আর মাঝে গড় আমরা দেখি যোগেরটা আমরা একটু দেখি, তারপর পড়াশোনা বোঝানোর দরকার নেই, বুঝাইতে গেলে আমার হয়ে যাবো। আচ্ছা, আমরা দেখতেছি 33 যোগ গড় 42। যোগের সময় সব সময় বিয়োগ করতে হবে। এখানে গড় থাকলে বিয়োগ করতে হবে, মাঝে গড়। যোগের সময় কোনো সমস্যা নাই। যোগের সময় যদি সমান চিহ্নের আগে গড় থাকে তাহলে যোগ থাকলে বিয়োগ করবো সব সময়, আর বিয়োগের সময় সমান চিহ্নের আগে যদি ঘর থাকে তাহলে প্রথমে গড় থাকলে হবে যোগ, আর মাঝে গড় থাকলে হবে বিয়োগ। এটা একটু মনে রাখতে হবে, বিয়োগের সময় মাঝে গড় থাকলে বিয়োগ হবে, আর প্রথমে গড় থাকলে যোগ হবে। আর যোগের সময় সমান চিহ্নের আগে এখানে গড় থাকলো বিয়োগ, এখানে গড় থাকলো বিয়োগ। তাহলে এটা 3 আছে পারবো, এটা একক গড় 3 আছে, 2 এটা 33 তো নিচে, তা 3 আছে পারবো, 9 এলে হাতে রইলো 1, 4 4 মিলে গেলে 0, তা শুধু 9। তাহলে 9 এলে এটা আমি বাধা 0 তখন যায়, সমস্যা নাই। যদি মনে করো বাধা 0 তাও কোনো সমস্যা নাই। তা বুঝতে পারছো তো তোমরা? যেমন 42 থেকে আমরা 33 বিয়োগ দিলে কত থাকে? 3 আছে পারবো, 9 এলে হাতে রইলো 1, 4 4 মিলে 0। এই 0টা দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। আমরা আরেকটা অঙ্ক, আমরা একটা অঙ্ক করাই দিই। 5 নম্বরটা আছে কত? 30 যোগ 25, আর সমান চিহ্নের পরে যদি গড় থাকে তাহলে তো কোনো কথাই নাই, যোগ থাকলে যোগ হই, বিয়োগ থাকলে বিয়োগ হই। সমান চিহ্নের পরে গড় থাকলে যে বিয়োগ আসলে বিয়োগ হই। এটা সমান চিহ্নের পরে যোগ চিহ্ন, কিন্তু সমান চিহ্নের পর গড় থাকলে যোগ থাকলে যোগই হবে। একক 5 5, আর এটা একক 0, 5 5ই, আর দশক বিয়োগ করে 3 আর 2 5। 6 নম্বরটা কি আছে দেখি আমরা। 86 বিয়োগ 54, এটাও সমান চিহ্নের পরে ঘর আছে, তাহলে বিয়োগ আছে বিয়োগ হই। 4 আছে 6 হইব 2 হইলে, 5 আছে 5 আছে 8 হইব 3 হইলে। তো ঠিক আছে, আমরা একটু মুচ্ছা করি, উপরের দিকে করি। এবার দুটো অঙ্ক রেখে দিলাম 6 পর্যন্ত। এবার 7 8 9 আছে, আমরা 7 8 9 করাই দিই। 7-এ কি আছে দেখি আমরা। 7-এ আছে আমাদের প্রথমে ঘর বিয়োগ 33। এখন তোমরা বলতে পারবা যে প্রথমে ঘর আছে, বিয়োগের সময় প্রথম ঘর থাকলে কি করব? তোমরা তো বুঝতে পারছো মনে? বলো তো, কে কে বলতে পারতেছো? হ্যাঁ, যোগ হবে। যারা বলতে পারছো তাদের ধন্যবাদ। যোগ হবে, বিয়োগের সময় প্রথম ঘর থাকলে যোগ হবে। তা 33-তে 9 যোগ করলে কত হয়? যদি না পারো তোমরা এইভাবে লিখে যোগ করতে পারো। না 3 12 হাতে হইলে 3 আর 1 4, 42 হয়। আবার না এরকম এটা এককের গো, এটা একক না, 3 12 হাতে হইলে 1, 3 আর 1 4, 42। না পারলে এমনি যোগ করে নিবে। হ্যাঁ, তাহলে এটা অর্থাৎ 42 33 গেলে 9 থাকে। তাহলে ধরতে পারছো যারা, তাদের ধন্যবাদ। 8 নম্বরটা কি আছে?
প্রথমে ঘর আছে, তারপর বিয়োগ 30 আছে সমান 25 আছে। তাহলে এইবার বিয়োগের সময় যদি প্রথম ঘর থাকে, আমরা আগের বার কি করছিলাম, যোগ করছি, তো এটাও যোগ হবে। তো 0 হলো 5 যোগ করলে 5, আর 3 আর 2 5, 55। 9 নম্বরটা কি আছে, 54 যোগ 32 সমান ঘর। এটা তো সমান চিহ্নের পরে ঘর, তাহলে তাহলে তো যোগ আসলে যোগই, বিয়োগ থাকলে বিয়োগই। তো 4 আর 2 6, আর 3 আর 5 8। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, না বুঝলে আরেকবার একটু দেখে নিবা, তাহলে পারবা, একদম সহজ। আশা করি তোমরা বুঝবা, আরেকবার না দেখলেই পেরে যাবা। আশা করি একবারই বুঝছো। তা তোমরা একটু পাঠ দেখবা, সবাই নিয়মিত পাঠ দেখলাম, পাঠ দিয়ে দিব, কেউ ভুল করো না। ঠিক আছে, টাটা।